কোথাও সারি সারি, কোথাও বা এলোমেলোভাবে বিস্তীর্ণ এই রমনা পার্ক। সূর্যোদয়ের পূর্ব মুহূর্তের দৃশ্যটি দেখে মনে হচ্ছে শীতে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। মনে হচ্ছে আজই প্রথম কুয়াশার চাদরে দেখে আসছে চারপাশ। পাখির কিচিরমিচির শব্দে সত্যি মুখরিত এই বিস্তীর্ণ বৃক্ষরাজির মধ্যে। আপনাদেরকে বাদুড়ের কিচিরমিচির শব্দটি দেখাতে যাচ্ছি, বাদুড়ের ছবিও দেখাতে যাচ্ছি, কিন্তু হয়তো ক্যামেরা পর্যন্ত ক্যাপচার করছে না। যতটুকু দেখা যাচ্ছে শুধু শব্দটি আসছে, কিন্তু পাখিগুলো দেখা যাচ্ছে না। কারণ হলো গাছের ছোট কাণ্ডের মতো পাখিগুলো ঝুলে আছে। কোনটি গাছের কাণ্ড, কোনটি পাখি ঝুলন্ত দেহ সেটি বোঝা বড় মুশকিল। ফলে যে পাখিগুলো উড়াউড়ি করতেছে অথবা নড়ছে সেগুলোই শুধুমাত্র দেখা সম্ভব। দারুণ দারুণ এক পরিস্থিতি। সত্যি রমনা পার্কে সকালে যারা হাঁটতে আসবেন তারা এই দৃশ্যটি প্রতিনিয়ত দেখতে পাবেন। শীতের মধ্যে এই এই রমনা পার্কের দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে যাবে। আপনার কাছে খুবই ভালো লাগবে সত্যি। সূর্য উঁকি দিয়েছে। দূর্বাকাশে চেয়ে আছে, মনে হচ্ছে যে সবুজের চাদর বিছানো এ বাগান। ভালো লাগার মতো দৃশ্য, যে কারোরই ভালো লাগবে। রমনা পার্কে সকালে হাঁটতে আসলে দেখবেন আপনার কাছে প্রাকৃতিক যে আনন্দ, সে আনন্দটি আপনাকে দ্বিগুণ করবে। শীতের এই সকাল, যদিও শীত এখনো আসেনি, কিন্তু কুয়াশা জানান দিচ্ছে শীত অতি শীঘ্রই আসছে। দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য। কিছুক্ষণ পর হয়তো যারা স্বাস্থ্য সচেতন তারা এসে ভিড় জমাবে এই আঙিনায়। দারুণ এক দৃশ্য, আপনারা এখানে আসলে দেখতে পাবেন। বিগ ফরেস্ট। আমার জুতোগুলো ভিজে গেছে কুয়াশায়, দেখুন। সূর্যের সকালের আলোর সাথে কুয়াশার মিলন, অবশেষে কুয়াশা নিঃশেষ হয়ে যাবে, সূর্য উঠে দাঁড়াবে মাথার উপর। খালের মতো বয়ে চলা এই জায়গাটা আপনাদেরকে দেখায়।
এখানে মাছ রয়েছে, অনেক মাছ। আজকে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আসা। মাঝে মধ্যে আসি, তবে নিচে উপভোগ করে চলে যাই, কিন্তু আপনাদেরকে তো দেখাতে পারি না, তাই আজ দেখানোর সুযোগ হলো, দেখাচ্ছি। লালচে আকারের মাটি যেন সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে, দ্বিগুণ করছে। বাহারি রঙের ঔষধি গাছ, পাতা, কোথাও বা ফল গাছও পাবো হয়তো বা, একটু দেরি হচ্ছে। এই যে এটা একটি বড় সুন্দর ফুল গাছ, খুব দেখতে অনেক বড়, অনেকগুলো কাণ্ড নিয়ে বেষ্টিত। সামনে আমরা লেক দেখতে পাবো, লেকের ছবি। দেখুন, লেক বিশাল এক আকার ধারণ করে আছে এখানে। সূর্য প্রায় মাথার উপর। আমরা দেখতে পাচ্ছি ফুল বাগান। এতে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। গাছের পাতাগুলো সকালকে মনে হয় আরো সকাল করে দিল। গাছের এই কাণ্ডটি পড়ে আছে, এখানে পানি জমাট আছে, এখানে হয়তো মশাও জন্মাতে পারে, তাই আমি এটাকে ফেলে দেব। আরো অনেকগুলো পড়ে আছে পাতা, দূরে দেখা যাচ্ছে গাছের গোড়াতেই আছে। গাছগুলো অনেক সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে, পরিবেশ দূষণ মুক্ত করতে এখানে দেওয়া আছে ডাস্টবিন। যদিও আমরা এত সচেতন না যে দুপা হেঁটে ডাস্টবিনে ময়লা ফেলবো। বাহারি রঙের গাছ রয়েছে এখানে, খুব সুন্দরভাবে সাজানো।
প্রকৃতির নিয়ম সত্যি সবার কাছে ভালো লাগবে। এই যে দেখুন, এটা নিশ্চয়ই কোনো ফলস গাছ, কারণ হলো এখানে ঢুকতে আপনি একটি ব্যানারে লেখা দেখতে পাবেন, যেখানে ঔষধি গাছের অনেক সমারোহ রয়েছে, দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তাল গাছের মতো দেখতে, কিন্তু এটি তাল গাছ নয়, এটি হলো ঔষধি গাছ। সুন্দর মনে হচ্ছে, গাছের পাহাড়। গাছগুলো এত বড় হবে সম্ভবত, দেখতে পাচ্ছি আমরা। এই ঘাসগুলো যখন বড় হয়, এই ঘাসগুলো কাটার জন্য মেশিন দিয়ে এগুলোকে আবার নির্মূল করা হয়, আবার ওঠে। মানচিত্রের মতো দেখাচ্ছে, ঠিক বাংলাদেশের মানচিত্রের মতো। লকডাউনে যখন বন্ধ ছিল এই রমনা পার্ক প্রায় 4 মাস, এই 4 মাসে অনেক উন্নতি হয়েছে। ওই যে হাঁটার জন্য আরও উন্নত করা হয়েছে বিটগুলো দিয়ে, আরও এটার মনোমুগ্ধকর পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। সত্যি অপূর্ব। জারুলতলায় সুন্দর একটি বসার জন্য জায়গা লেখা আছে, জারুলতলা। নিশ্চয়ই এটি জারুল গাছ। এই যে জারুল গাছের নিচে আমরা বসে আছি। এখানে মাঝে মধ্যে কাঠবিড়ালি দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে এখন কাঠবিড়ালিগুলো দেখা যাচ্ছে না। হয়তো সকালবেলা নাস্তার সময় হয়েছে, নাস্তা করতে গেছে। তারপরে যদি ভাগ্য ভালো হয় আপনাদেরকে দেখাতে পারবো। এখানে একটি ছোট্ট বাগান, বিভিন্ন ফুল গাছ, ঔষধি গাছ দিয়ে সাজানো হয়েছে। আমি যেটি বলেছি, এখানে কাঠবিড়ালির জন্য কেউ যেন রুটি রেখে ফেলে দিয়েছে, দেখুন। হয়তো আমার মতো আর কেউ দেখেছে যে এখানে কাঠবিড়ালি ঘোরাফেরা করে। এখানে দেখতে পাবেন আরো ফল গাছ, সরি ফুল গাছ মনে হচ্ছে। কি সুন্দর দেখুন, কি সুন্দর ফুল গাছ। মন ভালো করার জন্য এটি যথেষ্ট। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে জানাবেন আপনাদের অনুভূতি। ভিডিওতে যদি কোনো প্রকার ত্রুটি থাকে কমেন্টস বক্সে বলে দিন। আমি নতুন মানুষ ভাই, ভুল হলে এটি সংশোধন করার চেষ্টা করব। আরও একটি ফুল গাছ, ও দেখি তো। সাদা ফুল, লাল ফুল,
একটি কাঠবিড়ালির শব্দ শোনা যাচ্ছে। দেখা যাক কাঠবিড়ালিটি কোন দিকে। এখানে বাহারি রঙের কটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। কাঠবিড়ালি খুঁজে আছি আমি। কাঠবিড়ালি কোথায় পাই? কাঠবিড়ালি তুই কোথায় আছিস? একটু আমার বন্ধুদেরকে দেখিয়ে যা। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। কাঠবিড়ালি খুঁজে আমি দিশেহারা। পাবো কি? সুন্দর একটি গেট সাজানো আছে। কাঠবিড়ালির শব্দ নিশ্চয় আপনাদের কানে গিয়েছে। আমি খোঁজার চেষ্টা করছি আড়ালে থেকে। কাঠবিড়ালির সন্ধান মিলেছে বন্ধুরা। যদি আমার ক্যামেরাও তো দূর যায় তাহলে দেখতে পাবেন। অনেক সুন্দর করে একটি গাছের মরা শাখার মধ্যে বসে আছে। দেখুন, দেখতে পাচ্ছেন কাঠবিড়ালি। এটি আমি কাছে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক কাঠবিড়ালিটি কি আমাকে প্রচুর কাছে এসেছি বন্ধুরা। যারা কাঠবিড়ালি দেখতে ভালোবাসেন, যার শব্দ ভালোবাসেন যারা, তারা দেখতে পাবেন কাঠবিড়ালি। ও কি ক্লান্ত নাকি নাস্তা পাইনি আজ? তুমি তোমার স্থানে যাও, নাস্তা খেতে পারবে। তুমি আমার বন্ধুদেরকে একটু দেখা দিয়ে যাও প্লিজ। কাঠবিড়ালি, তোমার কি হয়েছে? আমি অনেক কাছে এসেছি বন্ধুরা, যে চলে যাচ্ছে। বন্ধুদের সাথে একটু দেখা দিয়ে যাও না প্লিজ। চলে গেছে। যাক, যারা দেখেছেন তারা তো ভাগ্যবান, না হলে আমার মতো আপনারা আগে খুঁজুন, তারপর দেখতে পাবেন। গাছের উপর উঠে গেছে, আর দেখানো সম্ভব নয়। নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগবে। এই এত বড় আকারের একটি গাছে এত সুন্দর ফুল। এটা প্যারিসের কোনো গাছ নয়, প্যারিসের কোনো স্থান নয়, কিন্তু এটি বাংলাদেশ। প্যারিসের অনেক গাছে এরকম ফুল দেখা যায়, আমরা অনেক ভিডিওতে দেখেছি। যদি যাওয়াটি সম্ভব হয়নি, আশা আছে যদি কখনো যাই আপনাদেরকে দেখাবো। কি সুন্দর গাছ, প্রকৃতির নিয়মে এটি সেজে আছে বাহারি রঙের ফুল নিয়ে। এই রমনা পার্কে আপনি ব্যায়াম করার মতো অনেক সরঞ্জাম দেখতে পাবেন। এরকম প্রায় 4-5টি স্থানে সাজানো আছে। এই গাছটি বুতুড়ের মতো এমনভাবে সাজানো। এর নিচে মানুষ ব্যায়াম করার জন্য দাঁড়িয়ে আছে। এই যে নিমতলা, এই নিমতলায় এসে আপনি দেখতে পাবেন এই ধরনের আঁকা বাঁকা গাছগুলো। নিম গাছ সাধারণত সোজা হয়ে খুবই কম দেখেছি আমি। সোজা আকারের গাছ এখানে মনে হয়, তাও না, এটিরও একটু সমস্যা আছে। দেখুন, নিমতলায় আসলে আপনার স্বাস্থ্যের দিক দিয়েও অনেক উপকার হবে। দেখুন, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। শাখা প্রশাখা দিয়ে বিস্তীর্ণ এলাকা দখল করে আছে এই নিম গাছ। সত্যি অপূর্ব গাছের
সব জায়গায় মনে হচ্ছে দুর্বাঘাসের চাদর, সত্যি অপূর্ব। ভালো লাগলে বিকেল সময়টা আপনারা এখানে কাটাতে পারেন। আরও একটি ফুল গাছ দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য ওখানে যাচ্ছি। দেখুন দেখুন, ভ্রমণ করুন বেশি বেশি, অনেক ভালো হবে, আয়ু বাড়বে, মনে শান্তি পাবেন, সুস্থতার সহিত বেঁচে থাকতে পারবেন। অন্তত যারা ভ্রমণ করবেন তারা সুস্থ থাকতে পারবেন, মনে অনেক আনন্দ উৎপন্ন সৃষ্টি হবে। দেখুন আমি একটি গাছটি, এই ছোট পাহাড়ি ফুল গাছটির পাশেই আমি সামনে চলে এসেছি, কারণ এই গাছটি উপর থেকে নিচ পর্যন্ত সেজে আছে। ফুল ছিঁড়ব না, ফুল ছিঁড়া নিষেধ। অনেক ধরনের মৌমাছি মধু নিচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আমি কাছে যাচ্ছি না, ভয় পাচ্ছি। এখানে একটি গাছ, ওই যে দেখুন ভ্রমর। ফুলে যখন মধু থাকে কত ভ্রমর আসে, ফুলের মধু শুকায় গেলে আর তো কেউ না আসে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভ্রমরাটি বসেছে। ওরা ফুলের দূর থেকে ফুলকে দূর থেকে দেখে অনুভব করতে পারে এই ফুলের মধু আছে না নাই। এটা তাদের একটি এক্সট্রা অভিজ্ঞতা যা আল্লাহ পাক দিয়েছেন। মানে অনেক ধরনের মৌমাছি দেখা যাচ্ছে। না, আমি এখানে থাকবো না, এখানে বিপদের আশঙ্কা অনেক বেশি। তাহলে একটি কামড় খেয়েছি আমি একবার, খুব কষ্ট পেয়েছি। আমি আর কষ্ট পেতে চাই না। দেখুন ওই যে ফল গাছ, ফল না, এটা ওষুধি গাছ। এটি একটি আরেকটি গাছ আছে না, অনেক গাছ আছে। একটি গাছ এই জায়গাটা পুরোটা দখল করে আছে বন্ধুরা। আরেকটি গাছ দেখা যাচ্ছে, ওই ফুল গাছ, সাদা ফুলের গাছ। আমি আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। দেখুন একই গাছে দুই রকমের ফুল, সাদা এবং একটি ভুতুড়ে গাছ। আমি এগুলোকে ভুতুড়ে গাছ বলি, কারণ হলো এটার নিচে আসলে সবারই, আমার কাছেই ভয় লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। দেখুন এখন বাইরে কি আলো, আর এই গাছটার নিচে সূর্যের আলোয় পড়ে না বিধে এখানে অন্ধকার, ঘন অন্ধকার। দেখুন সত্যি অপূর্ব অপূর্ব এক দৃশ্য। ভুতুড়ে গাছের নিচ দিয়ে যাচ্ছি, দেখুন উপরে সূর্য দেখা যাচ্ছে না, মনে হচ্ছে রেইন ফরেস্ট, আমাজন বনের মতো। আসলে ওরকম না, বাংলাদেশে তো অনেক বন নির্মূল হয়ে গেছে, এটাকে হয়তো বাঁচিয়ে রেখেছে। কয়েকদিন আগে ওইখান থেকে গাছ কেটে নিয়ে গেছে ওরা উন্নয়নের নাম দিয়ে। আপনাদের জন্য ভিডিওটি করেছি আমি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও দেখতে। জানি না আমার এই নতুন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, ভুল হলে আমার সন্তুষ্টি দেখবেন।